হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা আই মেকআপের টিউটোরিয়াল নিয়ে। আর এই আই মেকআপটা পুরোটা দেখতে হলে কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে ফার্স্ট টু লাস্ট। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর এই তো বলতে বলতে কিন্তু আমার স্টেপ বাই স্টেপ দেখানো শুরু হয়ে গেছে। ফার্স্টেই কিন্তু আমি একটা নিভিয়ার ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, দেন কিন্তু একটা কালার বারের প্রাইমার ইউজ করে নিলাম, দেন একটা কাজলের সাহায্যে আইব্রোটা ড্রয়িং করে নেওয়ার পরে কিন্তু একটা গ্রিন আইশ্যাডো ইউজ করে নিয়েছি, যেটা স্কিনে তোমরা দেখতে পেলে গ্রিন কালার, মানে পিত্তি কালার, যেটা ডিপ গ্রিন, সেই কালারটা ইউজ করে নিয়ে আইব্রোটা ফিল আপ করেছি। দেখো কীভাবে ফিল আপ করলাম। দেন কিন্তু আমি একটা কনসিলারের সাহায্যে আইব্রোটা সেট করছি। তো কনসিলারটা দিয়ে হোয়াইট কনসিলার ইউজ করেছি এখানে, সপার অয়েলের কনসিলার। তোমাদের কাছে যার যেটা আছে, মানে যে কনসিলার তোমরা যেটা ইউজ করো সেই কনসিলার দিয়ে করে নেবে। তো আমি আইব্রোটা সেট করার পরে কিন্তু যে পোর্শনটুকু আমি আই মেকআপ করবো সেই পোর্শন বরাবর কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখো কনসিলারটা লাগানোর পরে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, এটা ছোট বা বড় বিউটি ব্লেন্ডারের সাহায্যে বা ব্রাশের সাহায্যে। দেন কিন্তু ব্লেন্ড হয়ে যাওয়ার পরে পাউডার ইউজ করে নিয়েছিলাম, ট্রান্সলুসেন্ট পাউডার এখানে আমি ইউজ করেছি। তো যেটা আছে তোমরা সেটা ইউজ করবে। তো ইউজ করে নেওয়ার পরে কিন্তু নোজটা কন্ট্রোলিং করে নিচ্ছিলাম। নোজ কন্ট্রোলিং করে নেওয়ার পরে যে বাড়তি জায়গাটুকু আমার লাগবে না সেটা কনসিলার দিয়ে কাট করে নিচ্ছিলাম, যাতে নাকটা আর একটু শার্প লাগে, সুন্দর লাগে। তো নাকটা করে নেওয়ার পরে কিন্তু দেখো আইয়ের একটা শেপ দিয়েছি ব্ল্যাক কাজলের সাহায্যে। আর সেট দেওয়ার পরে কিন্তু ইনার কর্নার টু আউটার কর্নার ক্রিস লাইনের ওপরে ঠিক একটা ব্রাউন কালার আর একটা গাঢ় খয়েরি কালার যেটা, আর বেগুনি কালার দিয়ে ব্লেন্ড করছি ইনার কর্নার টু আউটার কর্নারের দিকে ক্রিস লাইনের ঠিক ওপরটা। তো ব্লেন্ড করার পরে কিন্তু আমি ইউজ করে নিলাম একটা কনসিলার, আর কনসিলার ব্রাশের সাহায্যে কিন্তু আমি কাট করে নিচ্ছি ঠিক ক্রিস লাইনের ওপর থেকে ইনার কর্নার টু আউটার কর্নারের দিকে ফুল কাট ক্রিস করেছি। তো তোমরা দেখলেই জিনিসগুলো বুঝতে পারবে আশা করছি। তো এখানে আমি কাটিংটা করে নিয়েছিলাম কনসিলারের সাহায্যে, ধীরে ধীরে আস্তে আস্তে স্লোভাবে। তো এখানে ভিডিওটা অনেকটাই টাইম লেগেছে তোমাদের দেখানোর জন্য, তো এখানে আমি স্পিডে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা যখন করবে ধীরে ধীরে আস্তে আস্তে করবে, তো জিনিসটা আরও সুন্দর হবে। তো এখানে আমি আমার ল্যাশ লাইন, আপার যে ল্যাশ লাইন, সেই ল্যাশ লাইন বরাবর কিন্তু গাঢ় খয়েরি যেটা আর গাঢ় বেগুনি কালারটা নিয়ে, সেম কালারটা নিয়ে ব্লেন্ড করছিলাম আপারের দিকে, মানে একটু ওপরের দিকেই ব্লেন্ড করছিলাম ইনার কর্নার টু আউটার কর্নার আপার লাইনার বরাবর। তো এখানে ব্লেন্ড করা হয়ে গেলে একটা হোয়াইট সেট দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম। হোয়াইট সেটটা দিয়ে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানটায় কিন্তু আমি হোয়াইট শ্যাডো দিয়ে ব্লেন্ড করছিলাম। দেন কিন্তু আবারও সেম কালার দিয়ে পার্পেল কালার আর খয়েরি কালার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম। ব্লেন্ড করার পরে কিন্তু একটা সিমার ইউজ করে নিয়েছিলাম। দেন কিন্তু একটা গর্জিয়াস গ্লিটার ইউজ করেছি। এই গর্জিয়াস গ্লিটারটা দেওয়ার পর এতটা ইনহ্যান্স হয়েছে কালারটা যে কি বলবো। তো এখানে ব্লেন্ড করার পরে কিন্তু একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে কিন্তু ব্লেন্ড করছিলাম ইনার কর্নারটা। তো এখানে ইনার কর্নারটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে কিন্তু একটা লাইনার ইউজ করে নিয়েছিলাম, লিকুইড লাইনার ইউজ করে নেওয়ার পরে ল্যাশ লাইন, মানে যে ফলস ল্যাশগুলো আমি ক্রিয়েট করেছিলাম সেগুলো ফলস ল্যাশগুলো ক্রিয়েট করে ফেললাম দেখো লিকুইড লাইনারের সাহায্যে। তো এগুলো অনেকটাই স্পিডে দেখানো হয়েছে, তোমরা যখন করবে ধীরে ধীরে করবে। আর জিনিসগুলো কোথায় তোমরা বুঝতে পারছো আর বুঝতে পারছো না সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তাহলে সেই মতন ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেগুলোও বলতে পারো, আমি তাহলে সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এই তো হয়ে গেল আমার আইটা। তো দেন কিন্তু আমি আইব্রোটাও লিকুইড লাইনারের সাহায্যে ক্রিয়েট করে নিচ্ছিলাম আস্তে আস্তে। তো লিকুইড লাইনারের সাহায্যে কিন্তু করে নেওয়ার পরে নোজটা আর একটু শার্প দেখানোর জন্য নোজটাও ক্রিয়েট করে নিলাম।
দেন কিন্তু একটা হাইলাইট ইউজ করেছি, গোল্ডেন হাইলাইটার হোজোর। তো এখানে হোজোর হাইলাইটার ইউজ করেছি ব্রোবন এরিয়া, নোজ পোর্শন। আর এখানে গ্রিন আইব্রো, এখানে ব্রাউন আইব্রো করিনি, একটু ক্রিয়েটিভ আই মেকআপ করেছি, তাই জন্য এখানে একটু নতুনত্ব চেষ্টা করেছি। তো দেখো ফাইনাল লুক তো কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।